রাজ্য ডিবিসির সংঘাত আরো তুঙ্গে। জল ছাড়া নিয়ে ফের ডিবিসিকে চিঠি রাজ্যের। ডিবিসি জল ছাড়ায় দুই মেদিনীপুরে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ডিবিসির বাঁধ থেকে যেন 40,000 কিউসেকের কম জল ছাড়া হয়, না হলে দুই মেদিনীপুরে বন্যা দেখা যাবে। আর এই মুহূর্তে বাঁধগুলোর যা পরিস্থিতি রয়েছে, এখন বেশ কিছুটা জল ধারণ ক্ষমতা রয়েছে, উল্লেখ রয়েছে সেই চিঠিতে। ফের ডিবিসিকে চিঠি এবার রাজ্যের। ডিবিসির বাঁধ থেকে যেন 40,000 কিউসেকের কম জল ছাড়া হয়, আর না হলে দুই মেদিনীপুরে বন্যা পরিস্থিতি তৈরি হবে। এই মুহূর্তে যে বাঁধগুলো রয়েছে সেগুলোর পরিস্থিতি এখনো বেশ কিছুটা জল ধারণ ক্ষমতা রয়েছে, এই উল্লেখই রয়েছে, এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেই চিঠিতে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শ্রেয়শ্রী গঙ্গোপাধ্যায়। শ্রেয়শ্রী, কি জানা যাচ্ছে? একেবারে দেখো, এর আগেও কিন্তু একাধিক চিঠি, এই মরশুমেই কিন্তু একাধিক চিঠি রাজ্যের পক্ষ থেকে দেওয়া হয়েছে ডিভিসিকে, এবং এবার কিন্তু আবার একটা চিঠি পাঠানো হলো ডিভিসির কাছে রাজ্যের পক্ষ থেকে, যেখানে ডিভিআরআরসির কাছে পরিষ্কারভাবে লেখা হলো, যে চিঠি পাঠানো হলো সেখানে পরিষ্কারভাবে এটাই লেখা হলো যে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকা, সেই এলাকাগুলো কিন্তু কার্যত বন্যার মতন পরিস্থিতি তৈরি হয়েছে, এবং এর ফলে এই মুহূর্তে যদি আবার নতুন করে জল ছাড়া হয়, সেক্ষেত্রে সেই জলের পরিমাণ যদি 40,000 কিউসেকের থেকে বেশি হয়, তাহলে কিন্তু পুরো বন্যা হয়ে যাবে। অলরেডি কিন্তু অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে এই সমস্ত জেলাগুলো। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এক্ষেত্রে যে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠিতে বলা হয়েছে যে ইতিমধ্যেই কিন্তু এবছর 5 থেকে 6টা জায়গা, 6বার কিন্তু কার্যত বন্যার মতন পরিস্থিতি তৈরি হয়েছে, যা অন্যান্য বছরে সারা বছরের থেকে অনেকটা বেশি। শুধু তাই নয়, এই বছরে গত 1.5 মাসের মধ্যে প্রায় 50% টোটাল মনসুনের যত বৃষ্টি হয় তার 50% কিন্তু বৃষ্টি হয়েছে। ফলে সামগ্রিকভাবে এই মুহূর্তে ডিবিসির যে বাঁধগুলো রয়েছে, সেই বাঁধগুলোতে এখনও জল ধারণ ক্ষমতা রয়েছে, কিন্তু তার সত্ত্বেও যদি ডিবিসি জল ছাড়ে, তাহলে কিন্তু নির্দিষ্ট যে জায়গাগুলো উল্লেখ করা হয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে, সেখানে কিন্তু একেবারে বন্যা দেখা যাবে। ফলে কার্যত ডিবিসির কাছে কিন্তু আবার চিঠি পাঠানো হলো রাজ্যের পক্ষ থেকে, যেন কোনোভাবেই যেন 40,000 কিউসেকের বেশি জল যদি ছাড়তেও হয়, সেটা যেন কোনোভাবেই 40,000 কিউসেকের বেশি কোনোভাবেই যেন জল না ছাড়া হয়, এমনটাই কিন্তু আর্জি জানিয়ে চিঠি পাঠানো হলো রাজ্যের পক্ষ থেকে। আপাতত ধন্যবাদ শ্রেয়শ্রী। আপনাদের শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলেছেন। আজকে অনেক মানুষ বন্যায় আক্রান্ত, তার কারণ ডিবিসির জলে, মাইথনের জলে, পঞ্চায়েতের জলে প্রায় 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে এবারে। গতকালের থেকে জল ছাড়ার পরিমাণ বাড়লো দামোদরের দুর্গাপুর ব্যারাজে, আর আজকে জল ছাড়ার পরিমাণ 66,275 কিউসেক। ইতিমধ্যেই কিন্তু ডিবিসিকে চিঠি দিয়েছে রাজ্য, এবং আজকে জল ছাড়ার পরিমাণ 66,275 কিউসেক। গতকাল থেকে জল ছাড়ার যে পরিমাণ বাড়লো এবার দামোদরের দুর্গাপুর ব্যারাজে। একদিকে যখন রাজ্য ডিবিসিকে চিঠি পাঠিয়েছে জল ছাড়া নিয়ে, ফের চিঠি দেওয়া হয়েছে ডিবিসিকে, যেখানে বলা হয়েছে দুই মেদিনীপুরে যেন 40,000 কিউসেকের কম জল ছাড়া হয়, না হলে গোটা এলাকায় প্লাবিত হয়ে যাবে। আর এদিকেই জল ছাড়ার পরিমাণ, গতকালের থেকে জল ছাড়ার যে পরিমাণ বাড়লো এবার দামোদরের দুর্গাপুর ব্যারাজে। আজকে জল ছাড়ার পরিমাণ 66,275 কিউসেক। সরাসরি আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রতিনিধি চিত্তরঞ্জন দাস দুর্গাপুর থেকে। চিত্তরঞ্জন, একদিকে যখন রাজ্যকে চিঠি দেওয়া হয়, রাজ্য চিঠি দিয়েছে ডিবিসিকে, আর এদিকে দামোদর ব্যারাজে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে, কি জানা যাচ্ছে এই গোটা বিষয় নিয়ে? দেখো, গত পরশু দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ডের প্রচুর জায়গায়, এবং সেই কারণে তেনুঘাট থেকে জল ছাড়া হয়েছে পাঞ্চেত এবং মাইথনকে। মাইথন এবং পাঞ্চেতে যে জল ধারণের ক্ষমতা, তার থেকে 3 থেকে 3.5 ফুটের বেশি জল, বিপদসীমার থেকে 3 থেকে 3.5 ফুট বেশি ছিল। সেই কারণেই তারা জানিয়েছে যে তাদেরকে জল ছাড়তে হয়েছে। গতকাল জল ছাড়া হয়েছিল 49,000 কিউসেক, কিন্তু রাত থেকে আবার জল ছাড়ার পরিমাণ বেড়েছে। জল ছাড়ার পরিমাণ মাইথন এবং পাঞ্চেত থেকে বেড়েছে 25,000 কিউসেক, এবং পাঞ্চেত থেকে 32,000 কিউসেক, অর্থাৎ দুটো মিলিয়ে 57,000 কিউসেক জল ছাড়া হয়েছে। তার ফলে আমি গতকালই বলেছিলাম যে 60,000 কিউসেকের উপর জল ছাড়াবে দুর্গাপুরের দামোদর ব্যারেজ থেকে। এখন জল ছাড়া হচ্ছে 60,300 কিউসেক।
66,300 গেছে, অর্থাৎ 60,000-এর থেকে অনেক বেশি জল ছাড়া হচ্ছে। এই জল কিন্তু দামোদরের যে নিম্ন তীরবর্তী অঞ্চলগুলো আছে সেগুলোতে নতুন করে প্লাবন না হলেও সেই জায়গাগুলোতে কিন্তু জল কমবে না, কারণ বৃষ্টি গতকাল হয়েছে, আজ থেকে সকাল থেকে বৃষ্টি না হলেও গতকাল বৃষ্টি হয়েছে। এই জল দামোদরের জল সেই নদীর আশেপাশে যেগুলো অঞ্চলগুলো আছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, সেই সব অঞ্চলগুলো কিন্তু গিয়ে পড়ছে। তার ফলে কিন্তু যেগুলো থেকে বন্যা আস্তে আস্তে জল সরে যাচ্ছিল জায়গাগুলো থেকে, সেগুলোতে কিন্তু আবার নতুন করে জল জমার সম্ভাবনা রয়েছে এবং একটা হালকা বন্যার পরিস্থিতি হচ্ছে বলে মনে করা হচ্ছে। এই যে জল ছাড়ার পরিমাণ আরও কতটা বাড়বে জানা যায়নি, কারণ বৃষ্টি আগামী রবিবার পর্যন্ত সেইভাবে দক্ষিণবঙ্গে নেই। ঝাড়খণ্ডে বৃষ্টি কতটা হবে সেটা এখনও জানা যায়নি। যদি ঝাড়খণ্ডে বৃষ্টি হয় এবং সেক্ষেত্রে কিন্তু মাইথন এবং পঞ্চায়েত থেকে জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে এবং দামোদরের দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ আরও বাড়াতে হবে, তাহলে কিন্তু একটা বিপদের সংকেত থেকেই যাবে দামোদরের যে তীরবর্তী অঞ্চলগুলো যেগুলো আছে বললাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলির যেসব অঞ্চলগুলো। সুতরাং বন্যা যে একবারে মানুষ জল থেকে যে জল নিকাশি থেকে যে বেঁচে গেছে জল যন্ত্রণা থেকে, সেটা এখনো বলতে পারি না। সৌমি, ধন্যবাদ চিত্তরঞ্জন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।